আমাদের উদ্দেশ্য ছিল আসলে গণ অভ্যুত্থানের যে শক্তিটা ছিল এখানে ছাত্র সারা বাংলাদেশের এই শক্তিটাকে ছাত্রদেরকে একত্রিত করে একটি নতুন রাজনৈতিক ধারা বা রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা এবং এই যে আওয়ামী লীগ বা এই যে আওয়ামী লীগের যে 16 বছরে তারা যে অপকর্মগুলো করে গেছে তাদেরকে প্রতিহত করা, তাদেরকে নিষিদ্ধ করা, এগুলো ছিল আমাদের মূল উদ্দেশ্য। তো সেখান থেকে আপনারা দেখছেন যে 19 তারিখ গত মাসে 19 তারিখ ওই যে নাহিদ ইসলাম আমাদের এনসিপি যে আহ্বায়ক, তো নাহিদ ইসলাম বরিশাল আসছিল। তো সেইখানে আমাদের একটা এনসিপি থেকে একটা ইফতারের আয়োজন করা হয়, ইফতার পার্টি। তো সেখানে আমাদের বৈষম্য বিরোধী জেলার সদস্যরাও ছিল। তো তাকে আটকানো হয়, তার উপর তার গাড়ি আটকে তাকে হামলা করা, তাকে প্রশ্নবিদ্ধ করা জনসম্মুখে। এটা আমার কাছে খুবই অপ্রীতিকর লাগছে, যেটা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন বরিশাল জেলার কমিটির সদস্যরাই এই কাজটি করেছে। তো পরবর্তীতে সেটা আমাদের আহ্বায়ক, মহানগরের আহ্বায়ক এবং জেলার আহ্বায়ককে জানাইছি এবং তাদেরকে নিয়ে বসে এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করেছি। এবং আমি একাধিকবার ঢাকা কেন্দ্রেও গিয়েছি কথা বলতে, কিন্তু আসলে তারা একসাথে বসে একটা টেবিলে বসে আলাপ আলোচনা করতে রাজি না, কারণ তারা জানে যে আলাপ আলোচনা করে এদের মধ্যে কোনো সমাধান হবে না। তো এই কারণে যেহেতু সমাধান করতে পারতেছি না আমি একটা গুরুত্বপূর্ণ পদে থেকে, তো আমি এই জন্য আসলে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যার কারণে আমি ওই ঘটনার পরে আমি একটা পদত্যাগপত্র আমাদের আহ্বায়ককে আমি জমা দিই। তো ওইটা সে চোখের সামনেই আমার ছিঁড়ে ফেলে আর কি, যে এখন পদত্যাগ করা যাবে না। তো আমি এটা সেন্টারেও জানাই, তো তারা আশ্বাস দেয় যে তারা বসবে, আলোচনা করবে। তো এতদিন পর্যন্ত কিছুই হয় নাই, এখনো একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এইসব কাজে তারা সম্পৃক্ত হয়ে গেছে। এর থেকে উচিত ছিল যে আসলে এই গণ অভ্যুত্থানের যে শক্তিটা, এই ছাত্রদেরকে সবাইকে নিয়ে সংগঠিত করে রাখা এবং একটা নতুন রাজনৈতিক দল করতে গেলে কিন্তু আপনাদের সংগঠিত হতে হবে। এই টেন্ডারবাজি, চাঁদাবাজির মাধ্যমে যে পুরান বন্দোবস্ত, পুরান রাজনীতিবিদরা যা করতো আর কি, সেই একই ধারায় একই রাজনীতি কায়েম করা, এটা আসলে কাম্য না, একেবারেই কাম্য না। আচ্ছা, আমার সাথে এখানে আমার সহযোদ্ধা আবিদ ভাই আছে, বৈষম্য ছাত্র আন্দোলন বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক, তিনিও তার বক্তব্য জানাবেন। আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, সেই একই ফ্যাসিবাদ, সেই একই বৈষম্য, সেই একই দুর্নীতি, সেই একই লোটপাট, চাঁদাবাজি, সেই একই কাজকর্ম আমি বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যান্য নেতাকর্মীর মধ্যে দেখে যাচ্ছি। বিধায় আজকে আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, আদারওয়াইজ আমি এতদিনে আমার যে সম্মানটুকু অর্জন করেছি সেটুকু আসলে দুর্নিশ্বাত হয়ে যাবে। দ্যাটস ওয়াই আজকে আমি এখানে এসেছি, আজকে আপনাদের সামনে সবার সামনে আসছি যে পদত্যাগ করবো। আমি যদি নির্দিষ্ট করে কারো নাম বলতে যাই, সেক্ষেত্রে আরো একটু বিশদভাবে আলোচনা করা প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমাদেরকে ঢাকা কেন্দ্রে ডাকা হয় যে আপনারা যারা বরিশাল কমিটিতে আসবে তাদেরকে অবশ্যই আপনাদের পূর্ববর্তী রাজনৈতিক বন্দোবস্তকে বাদ দিয়ে তারপরে আসতে হবে। কিন্তু বিগত দিনে আমি যেটা দেখেছি, এখানে বিশেষ করে বাংলাদেশ ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলনের বাকি নেতারা এখানে আসতেছেন, তারা তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতেছেন, তারা ওইভাবে করে অধিষ্ঠিত হয়ে এইখানে বরিশাল নেতৃত্ব দিচ্ছেন, আবার গোপনে প্রকাশ্যে তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথেও লিপ্ত আছেন এবং তারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে ব্যবহার করে দুর্নীতি করে যাচ্ছেন। আমি এখন পর্যন্ত কোনো একজন নেতাকে দেখিনি যিনি আপামর জনগণের জন্য কাজ করেছেন, যিনি এই জনসাধারণের জন্য যে আন্দোলন আমরা করেছিলাম সেই আন্দোলনের কোনো একটা ভূমিকা তারা পালন করেছে। তারা করেছে মামলা বাণিজ্য, তারা মামলা দিয়েছে 200 ব্যক্তির নামে মামলা দিয়ে সেখান থেকে 150 জনকে বাদ দিয়ে দিয়েছেন। আপনারা সঙ্গে আমাদের যখন প্রশ্ন ছিল যে এই 150 জন তারা তো আমি ফ্যাসিবাদ ছিল, তাদেরকে কেন বাদ দিয়েছেন, তারা তার সুনির্দিষ্ট উত্তর আমাদেরকে দিতে পারেন। তাদেরকে দেখা যায় কোনো সরকারি অধিদপ্তরে, তাদেরকে দেখা যায় কোনো সরকারি এক্সিএন এর অফিসে তারা বসে আছেন কোনো একটা ঠিকাদারি লাইসেন্সের উপরে কোনো কাজ নেওয়ার জন্য। আসলে কেন, এটি কি আপনাদের উদ্দেশ্য ছিল? আমার প্রশ্ন, যখনই এদের বিরুদ্ধে এই প্রশ্নগুলো যখনই তাদের প্রতি আমরা করেছি তখন তারা কোনো সুনির্দিষ্ট উত্তর আমাদেরকে দিতে পারেনি। এবার